17 বছর যাবৎ এই দেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে বিভিন্নভাবে। একজন কৃষক তার কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে, একজন রাজনীতিবিদ তার কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে, একজন সাংবাদিক তার কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে, একজন যে কোনো পর্যায়ের চাকরিজীবী তার কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। প্রথম যে অধিকার সেটা হলো ভোট প্রয়োগের অধিকার। আপনারা জানেন যে 2008 সালেও একটি ভালো নির্বাচন হয়নি, 2014 সালে একটা কারচুপির নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, যেখানে বিনা ভোটে 153 জন এমপি হয়েছেন। 24 সালেও একটি ডামি নির্বাচন হয়েছে, যেখানে মামা ভাগনা খেলাধুলা করেছে। এই দেশের মানুষ এখন যে স্বস্তি পেয়েছে 5ই আগস্টের পর থেকে, এদেশ থেকে যে ফেসিবাদ দূর হয়েছে, তাদের দূষররা কিন্তু এখনও রয়ে গিয়েছে। সেখান থেকে যদি মানুষ মুক্তি চায়, সমসাময়িক মানুষ একটি নির্বাচন চায়, সেই নির্বাচনের মাধ্যমেই আমাদের সেই বাংলাদেশের ক্রাইসিস দূর করা যাবে। আপনারা জানেন বিভিন্ন এজেন্টরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। ফ্যাসিস্ট সরকার সকল সংস্থাকে পায়, সরকারের যতগুলো এজেন্ট আছে প্রায় সবগুলো এজেন্টকেই ভঙ্গুর করে ফেলেছে। সেখান থেকে সংস্কার করে অতি দ্রুত মানুষ একটি নির্বাচন চায়। এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু দেশ শাসন করার জন্য জনগণ প্রদান করেনি। জনগণের চাওয়া একটাই, যে দেশের মানুষে একটা নির্বাচন দিবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ভোটের মাধ্যমে মানুষের যে কাঙ্ক্ষিত সাফল্য, তাদের প্রতিনিধি নির্বাচন করবে, জনপ্রতিনিধি হবে, সংসদে যাবে, রাষ্ট্র পরিচালনা করবে, এখানে প্রধানমন্ত্রী হবে, দেশের সংস্কার সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবে, বিদেশের সাথে বন্ধুত্ব আরও বেশি করে স্থাপন করবে। এটাই কিন্তু মানুষের চাওয়া। তাই আমরা অনুরোধ করব, মানুষের বর্তমান চাহিদাটুকুই কিন্তু নির্বাচন। যেখানেই আমরা যাই সেখানে নির্বাচন নিয়ে কথা বলে, যেখানেই আমরা যাই সেখানে তারা প্রশ্ন করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে আসছেন, বাংলাদেশে কবে আসবেন মানুষের দায়িত্বভার নেওয়ার জন্য। আপনি বাংলাদেশের দিকে প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, আগামীতে যে রাষ্ট্রপ্রধান হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, এরকম বাংলাদেশে কার কাছে দায়িত্ব দিবে? দেশের মানুষ কিন্তু কাঙ্ক্ষিত চাওয়া জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়, তাও ভোটের মাধ্যমে। এই জন্য মানুষের চাওয়াটুকু দিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার যাতে মানুষের দাবিগুলো বুঝেন, মানুষের সময়ের দাবিগুলো বুঝেন। তারা কিন্তু দীর্ঘদিন 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসেননি, তারা 1 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসেনি। তাদের সকল কর্মকাণ্ড কিন্তু সংসদের মাধ্যমেই পাস করতে হবে। তারা যে সমস্ত বিল আনছেন, যে সমস্ত প্রত্যয়ন করছেন, যে কোনো ধরনের সংস্কার, যে কোনো ধরনের দাবি রাষ্ট্রপতি যেগুলো প্রত্যয়নের মাধ্যমে প্রদান করছেন, সেগুলো কিন্তু অনুমোদন দিতে হবে জাতীয় সংসদ। সেই সংসদ কিন্তু নেই। এই সরকার কিন্তু এত লম্বা না করে জনদাবির মুখে আগামী ডিসেম্বরের মধ্যে দিলে ভালো হয়। তারপরও যৌক্তিক সময়ে আমরা আশা করব এই দেশের মানুষকে নিয়ে আমরা সুনামগঞ্জ নির্বাচনী এলাকা, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরের সকল স্তরের মানুষ, সারা দেশের অন্যান্য আসনের মতো এই সুনামগঞ্জ 1 আসনের মানুষও চায় নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, সংসদে যাবে, সকল সংসদরা মিলে এখানে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন। সেখানে দেশ পরিচালনা করার জন্য কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন হবে। সেখানে কৃষকের কথা থাকবে, সেখানে সাংবাদিকের কথা থাকবে, সেখানে সাধারণ মানুষের কথা থাকবে, সেখানে চাকরিজীবীদের দাবি বাস্তবায়ন হবে, সেখানে পণ্য মূল্য বৈষম্য দূর করবে। নির্বাচিত সরকারই সকল দাবিগুলো মেনে নিতে পারে, সকল দাবিগুলো বাস্তবায়ন করতে পারে। পুলিশ প্রশাসন থেকে ডিসি প্রশাসন থেকে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি নাই, তারা কিন্তু চাচ্ছে, পায়তারা করছে যে জাতীয় সংসদের পূর্বে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য। এটা কিন্তু একটা বিরাট ধরনের কারচুপি, বিরাট ধরনের একটা ফাঁকি দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সেটুকু বৈষম্য তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষ আগে স্থানীয় নির্বাচন চায় না, কারণ স্থানীয় নির্বাচনে দেশের স্বার্থ পরিবর্তন হয় না, স্থানীয় স্বার্থ সামান্যই শুধু পরিবর্তন হয়। জাতীয় স্বার্থ পরিবর্তনের জন্য, জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য শুধু সর্বাগ্রে এদেশের জাতীয় নির্বাচন দেওয়া উচিত। কারণ দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট প্রদান করতে পারেনি। 2008 সালে যারা দিতে পারেনি ভোট, তারা 14 সালে দিতে পারত। তাদের নতুন ভোট, যেখানে তরুণ প্রজন্ম সেখানে ভোট দিতে চায়। এবং আগামীতে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের পক্ষে ম্যাডাম খালেদা জিয়া সর্বোচ্চ নেত্রী নির্দেশে আমরা সকল কিছু বাস্তবায়ন করব, এমন প্রত্যয় ব্যক্ত করছি।